নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব যেভাবে জাকাত আদায় করবেন। জাকাত মানে পবিত্রতা ও প্রবৃদ্ধি। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং সম্পদে বরকত হয়। জাকাত একটি নির্ধারিত ফরজ ইবাদত। জাকাত ইসলামের 5টি মূল ভিত্তির অন্যতম ভিত্তি। আল কোরআনে নামাজের নির্দেশ যেমন 82 বার রয়েছে, অনুরূপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাকাতের নির্দেশনাও রয়েছে 82 বার। জাকাত শব্দ দ্বারা 30 বার, ইনফাক শব্দ দ্বারা 43 বার এবং সদাকা শব্দ দ্বারা 9 বার। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামী শরীয়তে নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কোরআনে কারিমে বর্ণিত 8 প্রকারের কোনো এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে জাকাত বলা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সদাকা হচ্ছে ফকির মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায়। দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। জাকাত স্বাধীন পূর্ণবয়স্ক এমন মুসলিম নরনারী আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তবে এর জন্য শর্ত হলো 1. সম্পদের উপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। 2. সম্পদ বর্ধনশীল হতে হবে। 3. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। 4. সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ। 5. জাকাত ফরজ হওয়ার জন্য ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকা। 6. কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর থাকলেই শুধু ওই সম্পদের উপর জাকাত দিতে হবে। জাকাতের নিসাব হচ্ছে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা। দেশি বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের নিসাব নির্ধারণে সোনা রূপা হলো পরিমাপক। এক্ষেত্রে ফকির মিসকিনদের জন্য যেটি বেশি লাভজনক হবে সেটিকেই পরিমাপক হিসেবে গ্রহণ করাই শরীয়তের নির্দেশ। তাই মুদ্রা ও পণ্যের বেলায় বর্তমানে রূপার নেসাবই পরিমাপক হিসেবে গণ্য হবে। যার কাছে 52.5 তোলা সমমূল্যের দেশি বিদেশি মুদ্রা বা ব্যবসায়িক পণ্য মজুদ থাকবে তার উপর জাকাত ফরজ হবে। যে সম্পদের উপর জাকাত ফরজ তার 40 ভাগের 1 ভাগ 2.5% জাকাত দেয়া আবশ্যক। সব ধরনের সম্পদে জাকাত ফরজ হয় না। শুধু সোনা রূপা, টাকা পয়সা, পালিত পশু নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং ব্যবসার পণ্যে জাকাত ফরজ হয়। সোনা রূপার অলংকার সব সময় বা মাঝে মাঝে ব্যবহৃত হোক কিংবা একেবারেই ব্যবহার না করা হোক, সর্বাবস্থায় তার জাকাত দিতে হবে। মৌলিক প্রয়োজন থেকে উদ্বৃত্ত টাকা পয়সা নিসাব পরিমাণ হলে এবং 1 বছর স্থায়ী হলে বছর শেষে তার জাকাত আদায় করা ফরজ। ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, শেয়ার সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা পয়সার মতোই এসবের উপরও জাকাত ফরজ। টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসআলা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, ঋণগ্রস্ত ব্যক্তির কি জাকাত আদায় করতে হয়? জাকাত আদায়ের ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তি প্রথমে তার ঋণ পরিশোধ করবে। অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হলে সেই পরিমাণ সম্পদের জাকাত আদায় করবে। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের জাকাত নিয়ে বলেন, এটি জাকাতের মাস, অতএব যদি কারো উপর ঋণ থাকে তাহলে সে যেন প্রথমে ঋণ পরিশোধ করে, এরপর অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হলে সে তার জাকাত আদায় করে। আর যদি ঋণ পরিশোধ না করে কেউ সেই সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখে, তবে তার সমস্ত জাকাতযোগ্য সম্পদের উপর জাকাত আদায় করা ফরজ হবে। আরেকজন জানতে চেয়েছেন, স্ত্রীর গহনার জাকাত কি স্বামীর আদায় করতে হবে? জাকাত সম্পদের মালিকের উপরই ফরজ হয়, সুতরাং স্ত্রীর জাকাত স্ত্রীই আদায় করবে।
তবে স্বামী যদি স্ত্রীর অনুরোধে বা অনুমতিক্রমে খুশি মনে তার জাকাত আদায় করে দেন তাহলেও আদায় হয়ে যাবে এবং স্বামী সওয়াবের ভাগী হবেন। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।